আর মাত্র কয়েকটা দিন, আর হয়তো কয়েকটা বছর, তারপর হয় জিদ্দা সিরিয়াসলি ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে, যা বুঝতে পারছি। কারণ জিদ্দা নিজেকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, যে পর্যায়ে নিয়ে যাচ্ছে, এবং সত্যি কথা বলতে গেলে নিজের দক্ষতায়, নিজের যোগ্যতাতে, নিজের অরা বহন করে, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবার এই যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যে এসছে, এটা আপনার পাগল করা রেসপন্স গোটা বাঙালি প্রত্যেকে তো দেখছেই, প্লাস নন বেঙ্গলি যারা তারা প্রচুর পরিমাণে দেখছে। বিভিন্ন হিন্দি চ্যানেলে তোমরা দেখতে পারো, রিভিউ টিভিউ অলরেডি এসছে। এবং নেটফ্লিক্সে গোটা বিশ্বের বড় বড় যেগুলো ওয়েব সিরিজ রয়েছে বা সিনেমা রয়েছে, সেটা কোনো বিদেশি কাজ হোক বা সেটা পুষ্পা টু এর মতো কাজ হোক, সব কিছুকে বিট করে রিলিজের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ট্রেন্ডিং ওয়ানে চলে এসছে। এমনটা রিসেন্ট কোনো সিরিজের ক্ষেত্রে কিন্তু কখনো দেখা যায়নি। এটা হচ্ছে কিন্তু মূলত একজনের জন্যই, সেটা হচ্ছে সুপারস্টার জিৎ, কোনো সন্দেহ নেই। তো যারা জিদ্দার স্টারডাম নিয়ে প্রশ্ন তোলে, জিৎ ফ্যান্সদের পাওয়ার নিয়ে প্রশ্ন তোলে, তারা আই থিঙ্ক উত্তরটা পেয়ে গেছে। জিৎ চাইলে কি করতে পারে, জিতের ক্রেজ কী রয়েছে, মানে আনবিলিভেবল একটা ক্রেজ। মানে হিন্দিতে যদি সলমান খান হয়, বাংলাতে অবশ্যই সেটা জিৎ। একটা নিজস্ব ওরা রয়েছে, পাগল করে একটা ফ্যান বেস রয়েছে, এবং হিউজ ডিমান্ড, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার এই যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার মূলত অনেকগুলো ভাষাতে কিন্তু রিলিজ করেছে। হিন্দিতে তো অবশ্যই হিন্দি সিরিজ, যেহেতু বাংলাতেও রয়েছে, এছাড়া দেখলাম ইংলিশ এবং স্প্যানিশ ভাষাতেও রয়েছে। এবার এই যে সিরিজটা নিয়ে এত মাতামাতি, সিরিজ তো মূলত সবাই দেখে, বিভিন্ন ভাষার লোকেরাই সিরিজ দেখার জন্য এক্সাইটেড থাকে। তোমরা যদি দেখো, এখন বহু বাঙালিরাও তামিল আর তেলেগু কাজ কিন্তু ওদের সাবটাইটেলই দেখে। মানে অডিয়েন্সেরও সব ধরনের ভাষার কাজ দেখার একটা এক্সাইটমেন্ট রয়েছে। বাংলা কোথাও গিয়ে কিন্তু ব্রাত্য ছিল, বাংলার কাজকে লোকে সাবটাইটেল সহ অন্য জায়গায় লোকে দেখবে, বা বাংলা কাজ তামিল তেলেগু হয়ে অন্য কোথাও যাবে, এই ধরনের ঘটনা খুব একটা দেখতে পাওয়া যেত না। মানে এইরকমভাবে এর আগে বহু সিনেমার ক্ষেত্রে হয়েছে, যেমন অ্যামাজন অ্যাডভেঞ্চার সম্ভবত তামিল তেলেগু ভাষাতে হয়েছিল এবং রিলিজও মানে করেছিল। সেই লেভেলের রেসপন্সটা আনতে পারেনি, বা সেরকম লেভেলের প্রমোশনও কোথাও গিয়ে করা হয়নি। এবার ওটিটির ক্ষেত্রে খুব বড় ফ্যাক্টর হচ্ছে, লোকে বাড়িতে বসে যেহেতু দেখার সুযোগ পাবে, প্রচুর লোকে কিন্তু দেখবে। এবার এই যে সিরিজটার প্রথম থেকে প্ল্যানিং ছিল কিন্তু বাংলা, হিন্দি এবং ইংলিশ, স্প্যানিশ এই ভাষাগুলোতেই রিলিজ করবে। এবার এখন এমন ডিমান্ড হয়েছে, যারা আর কি ধরো তামিল তেলেগু অডিয়েন্স, তারাও কিন্তু এই সিরিজটা দেখার জন্য প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, এবং তারাও নিজেদের কিন্তু ইচ্ছে প্রকাশ করছে, এবং একটা ক্রেজ দেখা যাচ্ছে। যে কারণে কিন্তু নেটফ্লিক্স প্রথমে, তোমরা যদি দেখতে যেদিন খাকি এসেছিলো সেদিন দেখবে 4টে বাজেই অ্যাভেলেবেল ছিল। ঠিক তারপর রাত্রির থেকে কিন্তু তারা এটা লিখে দেয়, তামিল এবং তেলেগু ভার্সন খুব শীঘ্রই তারা নিয়ে আসতে চলেছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকে। ভাবো ক্রেজ, এতটাই ডিমান্ড, পাবলিক ডিমান্ডে রীতিমতো তামিল তেলেগু থেকে অডিয়েন্সের ক্রেজ আসছে। যে কারণে নেটফ্লিক্স সিদ্ধান্ত নিচ্ছে যে এই কাজটাকে যদি তামিল তেলেগু ভাষাতেও ডাব করে এখন আনা যায়। তাহলে মানে বুঝতে পারছি এটার রেসপন্সটা কোথায় যেতে চলেছে। এবং জিদ্দাকে তো গোটা ভারত চিনে, মানে পুরোপুরি চিনে যাবে। এটা তো সত্যি কথা যে আমরা সাউথের বহু অভিনেতা, যেমন ধরো ফাহাদ ফাসিল, আরও অনেকে রয়েছে, আগে চিনতাম না, তাদের কাজ যখন আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে, আমরা তাদেরকে চিনেছি, আমরা তাদের সিনেমা দেখতে গেছি, আজকে তাদেরকে আমরা রেসপেক্ট করি। তো জিদ্দার ক্ষেত্রেও তো এই জিনিসটা হওয়া খুব দরকার ছিল। জিদ্দা একটা বাংলার মধ্যে সীমাবদ্ধ ছিল, সেখান থেকে হিন্দিতে সীমাবদ্ধ হলো। এখন তামিল তেলেগু থেকে পাবলিক ডিমান্ড আসছে এই সিরিজটাকে তামিল তেলেগু ভাষায় ডাব করে আনার জন্য, এবং সেটা কিন্তু নেটফ্লিক্স করতেও রাজি হচ্ছে, কারণ তারা ডিমান্ড দেখতে পাচ্ছে, তারা এই সিরিজটার ক্রেজ দেখতে পাচ্ছে, এবং তারা বুঝতে পারছে অন্যান্য জায়গাতে পাবলিক ডিমান্ড প্রচুর রয়েছে। তো যে কারণে কিন্তু তারা সিদ্ধান্ত নিতে চলেছে তামিল তেলেগুতেও আসবে, এবং যে কারণে জিদ্দা কিন্তু তামিল তেলেগুতেও এবার কিন্তু কাঁপাতে চলেছে। মানে অবশ্যই সেখানে বুম্বাদাও রয়েছে, বাকিরাও রয়েছে, কিন্তু জিতের জন্য তো এই ক্রেজটা হলো, জিতের জন্য তো এতটা হাইপ উঠলো। তামিল তেলেগুর লোকেরাও তো দেখছে যে এই সিরিজটা নিয়ে এত চর্চা, এত তাড়াতাড়ি ট্রেন্ডিংয়ে চলে এসছে, তো তাদেরও মাথায় ঘুরছে যে কিছু তো একটা ভাই আছে এটার মধ্যে। কেই সুপারস্টার, যার জন্য এত ক্রেজ, এত কিছু, এত কথা হচ্ছে। নেটফ্লিক্স নিজেরা জিদ্দাকে কীভাবে ট্রিবিউট দিচ্ছে দেখতে পাচ্ছ, বস বলে তারা ট্রিবিউট দিচ্ছে। তো তাদের কাছেও একটা এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে হিরোটাকে নিয়ে। এবার এই জিনিসটা আমরা সত্যি কথা বলতে গেলে একটা সময় কল্পনা করতে পারতাম না, জিত বলেই কিন্তু আজকে জিনিসটা পসিবল হচ্ছে এইরকম লেভেলের। আমি আবার বলছি, বুম্বাদার প্রতি আমার রেসপেক্ট প্রচুর, কিন্তু বুম্বাদাকে এই ক্রেজ তৈরি করতে পেরেছিল যখন তার নেটফ্লিক্সে যে কাজটা এসেছিল, বা জুবিলি যখন এসেছিল, এতটা কিন্তু ক্রেজ তৈরি হয় না, এতটা ম্যাডনেস তৈরি হয়নি। সেটা কিন্তু কোথাও গিয়ে হয়েছে কিন্তু জিত এই নামটা এই কাজটার সঙ্গে অ্যাসোসিয়েট হওয়ার পরে, এবং এটা নেটফ্লিক্সও জানে। যে কারণে এখন কিন্তু এতটা হাইপ, এবং যে কারণে তামিল তেলেগুতেও এটা কিন্তু প্ল্যান করা হচ্ছে। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়, কবে থেকে তামিল তেলেগুতে আসে। আমি তো বেশ এক্সাইটেড এই জিনিসটার জন্য। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।